গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। ঘুরতে পারছি 6:30, স্নানে যাবো, বাসি ঘর ধরে কাছে সেরে নিলাম। আজকে 8টায় বেরোবো, 11:45 আমাদের বোর্ডিং হবে আর কি, আর ডিপার্চার হবে 12:20 তো যাই হোক চলো দিনটাকে শুরু করছি। গুড মর্নিং। এখানেই রেখেছি কালকে। আর আমি এটা একটা নিয়েছি, এই যে দেখানো হয়নি কালকে তোমাদেরকে, ঝাঁকানাকা একটা চুড়িদার, এই যে, আর একটা কাফতান নিয়েছি। এটা আমার এত পছন্দ হয়েছে, এই কাফতানটা ভীষণ পছন্দ হয়েছে আমার। আচ্ছা, ওখানে ছেলেদের জিন্স অ্যালাউ করে? মেয়েদের কিন্তু জিন্স অ্যালাউ করে না, ছেলেদের জিন্স অ্যালাউ। হাফ প্যান্ট পরে তো আরোই করবে না, হাফ প্যান্ট পরে তো সাউথেই করে না। দেখি একবার স্বর্ণালীকে ফোন করে। হয়তো বাজে 8:05, বেরোচ্ছি এখন আমরা ফাইনালি, নাকি কি গো? তো এই যে এই রাধা মাধব থেকে ওই রাধা মাধব। দেখো, হিস্ট্রি রিপিট ইটসেলফ। তুমি ওর পকেটে চিঠি করে চিটটা করে দিতে, এখন ও তোমার ব্যাগে। ছোট যখন ছিল আমি যেখানেই বেরোতাম ওর একটা ঠিকানা দিয়ে ব্যাগে দিতাম। আর এখন ছেলে মায়ের ব্যাগে ইয়ে করছে। এতগুলো ব্লগার রাধা রানী নিতে পারবে না। আমিও ব্লগ করি, আমাকে পারমিশন দাও। টাটা টাটা, চললাম তোমাদের দেশে। সবাইকে দেখে রেখো, তোমরাও ভালো দেখো, আর এই দুটোকেও দেখে রেখো। টাটা, চলো বেরোনো যাক। চলো 8:20 ফাইনালি আমরা বেরোচ্ছি, নাকি? রাধে রাধে, ফাইনালি আমাদের বুলাওয়া আয়া, নাকি রে? তাই তো। প্যালেস গ্রাউন্ড, গেট নাম্বার 9। এখানে 7, 8, 9 আছে আমার এক্সিবিশন। যারা যারা আসছো, বঙ্গোৎসব, আটিনগর, প্লিজ দেখা করো। হলে থাকবো আমরা, আর বাইরে তো প্রোগ্রাম হবে, বাইরে থেকে ঘুরে চলে যেও না, একবার হলটা ভিজিট করো। আমরা থাকবো, দেখা হবে, কেনাকাটি হলে হবে। এই যাচ্ছে গিয়ে প্যালেস গ্রাউন্ড। আমাদের ফ্লাইট 12:45-এ, আর ঘড়িতে এখন বাজছে 9:23, মানে 11টার মধ্যে আমাদেরকে ঢুকলেই ভালো হতো, কিন্তু 9:23 আমরা অলমোস্ট এয়ারপোর্টের কাছে এসে গেছি, অলমোস্ট। আর হয়তো হার্ডলি আধা ঘন্টা লাগবে, 15-20 মিনিট, মানে এত তাড়াতাড়ি এসে গেছি আমরা। হ্যাঁ, বাড়িতে থাকতে পারছিলাম না। হবে, হ্যাঁ হ্যাঁ, 12:45-এ 40-এ। হ্যাঁ, এখন একটু টোলের আগে নামলাম, একটু চা খাবো, জল নেবো, টুকটাক ইডলি ধোসা খেয়ে নেবে। চলো, কি খাবে? ইডলি ধোসা? দশটা 1 পৌঁছে গেলাম। প্রচুর সময় এখন। ওরে বাবারে, এটা কি পড়েছে রে? কি ভাইয়া, চলো। কে বলেছে বয়স হয়েছে? দেখো, তোমার বিয়ান বলছে শুরু হয়েছে। খুব মজা করবো। হিরো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল স্ক্যানিং ডান। আমাদের এখানে চেকিং হয়ে গেছে, মায়ের জন্য দাঁড়িয়ে আছি। আর এইদিকে বাবাকে দেখো দুলছে এখানে। যে আমরা এখন লকআপের গল্প করছি। কে লকআপে সাপোর্ট করছিস? যোগেশ রাওয়াত। যাই হোক, আমরা এখন এখানে ব্রেক, যেটা এনেছিলাম খাবারটা সেটা খেয়ে নেবো। একটা দই বড়া, আমাদের দুজনের দই বড়া, আর বাবার স্বরূপার ইডলি। এটা না, এটা ইডলি। তো চমকে গেছি, কে বলছে ভালো আছো?
থ্যাংক ইউ থ্যাংক ইউ। খালি আমাদের টাইমটা একটুখানি কাছাকাছি এসছে, তো আমরা এখন এখানে একটু কফি আর চা নিতে এসছি। 3টে চা 700 টাকা, মানে এটাই হলো এয়ারপোর্ট। বাপরে। হ্যাঁ ওকে। আজকে আমরা পেয়েছি এটাতে, এমার্জেন্সিটাতে। এটার উইন্ডোটা উল্টো, দেখো নিচ থেকে ওঠে, বাকিগুলো সব কিন্তু ওপর থেকে নামে এরকম। আবার এই লেগ স্পেসটা অনেকটা চওড়া, সিটটা এরকম হয় না, মানে এখানটায় বসেছি, অসাধারণ লাগছে। মানে আমি পুরো লম্বাই বানালাম ভিডিওটা, নাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। অদ্ভুত, মানে আমি পুরো মুগ্ধ হয়ে যেন দেখছিলাম বাইরেটা। আমি এত ফ্লাইটে যাতায়াত করেছি, কখনো এরকম ফিল হয়নি। মানে কি যেন অদ্ভুত লাগছিল। এই অ্যাকচুয়ালি উইংসটা এত কাছ থেকে দেখতে পাচ্ছি, মানে দারুণ লাগছিল, দারুণ দারুণ। যদি হয় লম্বা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আগ্রা এয়ারপোর্ট ভীষণ সুন্দর, গোছানো পুরো। ফার্স্ট টাইম এলাম আগ্রা এয়ারপোর্টে, অপূর্ব। পারমিশন নিয়েছি, এখানটা করা যাবে। যাই হোক, আগ্রা এয়ারপোর্টের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, যেহেতু এয়ারপোর্টে রয়েছে। তো সব তো ঠিক আছে। একটা জিনিস খুব ইয়ে লাগলো, ওখান থেকে ভেতর থেকে বাইরে অবধি বাসে করে ছাড়ছে, আর পার হেড 50 টাকা করে টিকিট চার্জ করছে, যেটা একদমই মানে আমার খুব খারাপ লেগেছে। এটা একদমই করা উচিত না, কোনো এয়ারপোর্টেই করে না। এই হচ্ছে দুটো গাড়ি আমাদের, এটাতে যাচ্ছে দাদারা, এটাতে যাচ্ছি আমরা। চলো ওঠো ওঠো। কি এইখানটা আমি বসে যাই, তোরা দুজন এখানটা বল। আরে হয়ে যাবে, চলো আবার তো নামবো খেতে। শুরু গরম। হ্যাঁ আমি এসেছি আগে 2012-তে। আমি এখান থেকে আমার একটা পাটিয়ালা প্যান্ট কিনে নিয়ে গেছিলাম, সেটা এখনো অব্দি আছে আমার কাছে। এখানে পাটিয়ালা প্যান্ট এত ভালো। বৃন্দাবন যাই। भैया पटियाला पैंट कहाँ मिलता है पता है? पटियाला पैंट वगैरह এত ভালো আমার কাছে এখনো আছে, তো জানিস। আর ওই ফিটিংস কোথাও পাওয়া যায় না। এই আগ্রা থেকে 2012-তে কিনেছিলাম, এসেছিলাম আমরা, আমি আর অরিন্দম। আমরা দারুণ সময় এসেছি বৃন্দাবনের জন্য, বলছে ভাইয়া। बारिश कैसा है अभी? बारिश तो हो रहा है मगर ऐसा खास भी नहीं हो रहा। नहीं, रस এখন কম আছে, ওটাই বলছে। जैसा होना चाहिए बारिश वैसा नहीं हो रहा। বলছে রাস এখন কম আছে, নর্মালের থেকে ভালো সময় এসেছি আমরা। বলো রাধে রাধে। রাধে রাধে। ভাইয়া আপনি বলো। ভাইয়া তো এখানেই থাকে। হ্যাঁ, সারাদিন তুমি জানো এখন ওই রাধা রাধা জব করার জন্য মেশিন বেরিয়েছে, সবাই আঙ্গুলে লাগিয়ে ঘুরে বেড়ায়। ও এরকম করে। হ্যাঁ, কাউন্ট করতে। ওখানে আমরা আগ্রায় এসে এখন লাঞ্চটা সেরে নিচ্ছি। এখান থেকে যাব তাজমহলটা দেখতে, তাজমহল দেখে ওখান থেকে ডিরেক্ট যাব বৃন্দাবন। এখান থেকে 98 কিলোমিটার বৃন্দাবন, 2.5 ঘন্টা মতন লাগবে। তো এই হলো আপাতত প্ল্যান। বৃন্দাবনে আজকে গিয়ে কিছু প্ল্যান আছে না? অনেক লেট হবে, এখানে অনেকগুলো আছে। এখানে অনেকগুলো সেকেন্ড আমরা ভেজ খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে রুটি, ডাল আর পনিরের তরকারি বা সবজি কিছু একটা অর্ডার করেছে, আর ফ্রাইড রাইসও নিয়েছে। কি কি খাবে খাও এবার। ফুল ঝামেলা চলছে এখন, ক্যাওয়াস। কেউ বলছে খাবার নেই, কেউ বলছে আবার জুতো পরে ঢুকতে দেবে না, ওই জন্য এই ব্যাগ নিলাম। हो गया तो মা আমার বাবা রে বাবা রে। বাহ, আগ্রাতে এসে টোটোটাও চাপা হলো। हाँ काफी हो गया। হ্যাঁ,
ব্যাগটা তো রেখে গেলাম, ট্যাবটা আছে ব্যাগে। এই হচ্ছে আগ্রা সিটি। এই সামনে হচ্ছে রানা প্রতাপের ইয়ে স্ট্যাচু, মহারানা প্রতাপের। এই যে এই হচ্ছে এরিয়াটা, আমরা পূর্ব গেট দিয়ে ঢুকছি। ইস্ট গেট না? হ্যাঁ, পূর্ব। अच्छा अच्छा, ना ना ले लिया। ঠিক ঠিক হচ্ছে আগ্রা। এই আগ্রার প্ল্যানটা হয়েছিল স্পেশালি বাবার জন্য। বাবার ইচ্ছা ছিল তাজমহলটা একবার দেখে যাবে। হ্যাঁ, মুমতাজ তো নাই। এখানে কবরে আমরা টিকিট কাটিনি। মুমতাজের কবরটা আছে কিন্তু আমরা টিকিটটা কাটিনি। टिकट खरीद के आपको कुछ फायदा नहीं है। তুমি কি ফার্স্ট টাইম তাজমহল দেখছো? আমি ভুলে গেছি তো। সেই বলো, ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখা মানে জেঠিমাকে নিয়ে এসেছিলেন? ধাঁধিয়ে যাওয়া, চোখ ধাঁধিয়ে যাওয়া। না না, আমার মায়ের খুব ইচ্ছে ছিল দিল্লি আসার, মানে দিল্লির থেকেও গোল্ডেন টেম্পল দেখার খুব ইচ্ছে ছিল, যার জন্য আর কোনোদিনও আসবো কিনা জানি না আমি। না মানে আমার ইচ্ছা নেই আর কি আর আসার গোল্ডেন টেম্পলে। যাই হোক, এই হচ্ছে তাজমহল। তোমাদের আজকে দিল্লিটা সফর করাই। দিল্লি তো না, সরি আগ্রাটা। এই যে এরকম আজকে এখন ফাঁকা আছে, হুইল চেয়ার ব্যবস্থাও আছে, টাকা দিলে সমস্ত কিছুই আছে। এখান থেকে টিকিট কাটলে 45, আর আমরা বাইরে কেটে আনলাম 50 টাকা করে। এখানে লাইন থাকে যেহেতু। তাজমহল দেখো, তাজমহল। এইখানে টিকিট দেখছে আর আইডি কার্ড দেখছে। এখানে হচ্ছে ব্যাগ চেকিং। নেই নেই মা। ভালোবাসার জন্য এত বড় জায়গা বানিয়েছিল। ভালোবাসা হলে এমনই হয়, বুঝেছিস? আমাদের বুঝবে না তো। অপরূপ অপরূপ সুন্দর, মানে সত্যি দারুণ লাগছে। 4:25, রোদ তো আছে, সরি 5:25, রোদ তো আছে, বাট আমি জানি না, এখানে এসে ভালো লাগছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। মিমলিকে নিয়ে একবার আসবো, ওটা রয়ে গেছে, তো দেখি ওটাকে নিয়ে এসে একবার দেখাবো। এখানে ভিডিও শুট হচ্ছে আমাদের, বাস বাবা। 5:50, চল চল, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আমরা আর ওপরে গেলাম না, বৃষ্টি নেমে গেছে। এই যে আমাদের ছানাটা, আমরা গিয়ে ওইখানটায় গিয়ে দাঁড়াই, বাবার সবাইকে ঘুরে আসি। কি অবস্থা, নেমে গেছে বৃষ্টি জোরে। নিমলিকে একটু ফোন করে ভিডিও কল করে দেখালাম, একটু আগে পুরো এক পয়সা বৃষ্টি হয়ে গিয়ে তাজমহলের সৌন্দর্য আরো বেড়ে গেল। এই যে এসছে, কেমন দেখলি রে? পাথর ঠান্ডা ছিল না গরম? সব ডুপ্লিকেট, ও বললো ডুপ্লিকেট, সেই জন্য যায়নি। না না সত্যি, ও বললো যে অরিজিনালটা ওটা নিচে দেখেছি, যেখানটাতে জানি জানি না, ওরা বললো যে যেটা দেখতে হচ্ছে ওটা ডুপ্লিকেট। আমরা বয়স্ক থেকে পাহারা দিচ্ছিলাম, আমরা জ্যান্ত মুমতাজদের পাহারা দিচ্ছিলাম। পাখিগুলো কেমন উঠছে।
তো আমি আর ভেতর অব্দি যাইনি, কেন কি মা আর হাঁটতে পারছিল না, মানে মা ওই অব্দি যেতেই মায়ের জীবনটা বেরিয়ে গেছে। তো এখানে বসেছিল, তারপরে নেমে গেল বৃষ্টি, ওই জন্য আমি আর উপর অব্দি গেলাম না, বাবা গেল। তো আমি আগে দেখেছি, আমার দেখা, আর মিমলিকে নেক্সট বার যখন আনবো তখন আবার যাবো সবাই মিলে। ওটাকে আনিনি, মনটা খারাপ লাগছে, ভিডিও কলে একটু দেখালাম, বলছে ও লাকি ইউ। কেমন দেখলে? যাও নেই, ভালো হয়েছে। আমি মায়ের জন্য গেলাম না। মা গেলে তো বাস, হ্যাঁ, মা পাচ্ছিল না তো। আমারই হয়ে গেছে। বাংলায় কি বলতে ভাবছি, এখানটা একটু বসতে হবে। হ্যাঁ, বসো বসো। 6:58, আগ্রার টাইমস আপ। এবার বেরোবো বৃন্দাবনের জন্য। চলো বেরোই। রেড ফোর্ট, লালকেল্লা। আগ্রা টু বৃন্দাবনের পথে আমাদের ফার্স্ট টোল। ফাইনালি পৌঁছে গেলাম নাকি গো? ফাইনালি বুলাওয়া রুকমণি বিহার। এই হচ্ছে আমাদের হোটেল আগামী 3-4 দিনের জন্য। ফাইনালি বলে রাধে রাধে। এই রাধে রাধে, ফাইনালি পৌঁছলাম বৃন্দা হেরিটেজ। এই হচ্ছে হোটেল, হোটেল বৃন্দা হেরিটেজ। চলো, হলো ফাইনালি। এমা এই মুখটা এমনি কেন? ঠিক আছে, ভালো লাগছে। যা তোরা মাঝে যা, আমরা সাইডে থাকি। এই হচ্ছে আমাদের রুম। ম্যাডাম ইউ ক্যান কাম। ও আবার বিশাল বড় রুম, ওই জানলাতে শুই পড়বো আমি। আমি ধরছি জানলাটাই না, জানলাতে শুই পড়বো, জানলাটা খুলে দেখো, ভিউটা ভালো। জানলাতে শুই যাওয়া যাবে। তাই জানতাম না জানলার মাথা। ঠিক আছে, ছড়িয়ে সর, অসুবিধা কি? জানলাটা খোলো জেঠু, একদম সিনেমেটিক ভাবে জানলাটা খোলো, দুটো পর্দা একদম সুন্দর করে সরাও। ইয়েস, সকালবেলা ভোরবেলা খুলে দে। ও আরেকটা খুলতে হবে, ফলস খেয়ে গেছে। সকালবেলা বিশাল ভালো ভিউ তো, যাতে ঘুরতে পারছে 10টা। আমি আর সরকার এলাম কোন দিকে ঢুকবো রে? ওইটা নিয়ে যেতে নাকি ঢুকে যান। আমরা দুজনে এখন এসেছি খাবারের অর্ডার দিতে। আমি আর স্বরূপা এখানে খেয়ে নেবো, বাবা আর মায়েরটা পাঠিয়ে দেবো। স্বর্ণালীরা ফ্রেশ ফ্রেশ হয়ে পরে খাবে। ম্যাডাম ওয়েলকাম স্যার। ঠিক আছে, আমাদের আজকে কম হাঁটা হয়েছে, তো জন্য আমরা দুজনে নাইট ওয়াকে বেরিয়েছি। বাবা আজকে কম হাঁটা হয়েছে স্বরূপা। হ্যাঁ, আমাদের দুজনে এত খিদে পেয়েছিল, আর খেয়ে দিয়ে শেষ করে দিয়ে এখন ভিডিও করার কথা মনে পড়েছে। এই পনিরটা দেখো, তুল তুলে, এই যে মানে এত ভালো পনিরটা, অসাধারণ। আর বাবা এই রুমে, মা স্বরূপা অন্য রুমটাই, আর স্বর্ণালীরা একটা রুমে। তো চলো আজকের মতন এখানে গুড নাইট, রাধে রাধে।